এই যে বাবা অনেকেই আমাকে বিভিন্ন হরিবাসরে আসর থেকে বেরিয়ে আসার পরে বলে, আচ্ছা বাবাজি আপনি যে প্রত্যেক আসরে গিয়ে বলেন হাত তোলো হরিবোল বলো, আচ্ছা আমি যদি না হরিবোল বলি তাহলে কি হবে? ওই যারা হরিবোল বলে ওরা সব বোকা মানুষ, বোকাদের আপনি হরিবোল বলাতে পারবেন, আমার মতো মিয়াকে আপনি হরিবোল বলাতে পারবেন না। আচ্ছা বাবা এতক্ষণ ধরে যে ও আমার সঙ্গে কথা বললো, আস্তে আস্তে ও কি হরিবোল বললো? বললো আমার মতো মিয়াকে হরিবোল বলাতে পারবেন না। আমরা তো শুনেও শুনি না। হ্যাঁ বাবা কি বললে বাবা আরেকবার বলো। আমার মতো মিয়াকে হরিবোল বলাতে পারবেন না। এইভাবে বাচ্চায় কাকে বলিয়ে দিয়ে আর বলি আচ্ছা তুমি কি হরিবোল বললে বাবা না বললে? এখন অনেকে আবার প্রশ্ন করে এইভাবে জোর করে হরিবোল বলালে কি কোনো কাজ হয়? আচ্ছা মায়েরা হসপিটালে তো অনেকে যায়, দেখবেন এমনও রোগী আছে বেডে শুয়ে তার ওষুধ খাওয়ার ক্ষমতাও নাই, হাঁ করার ক্ষমতা পর্যন্ত নাই। তাই বলে কি সে বেঁচে ফিরে আসবে না? ওই যে পাইপ লাইন আছে সে লাইনের মধ্যে ওষুধ ঢুকিয়ে দিয়ে তার শরীরে প্রবেশ করিয়ে দিচ্ছে, ওতেই কাজ হয়ে যায়। এই যে আপনারা হরিবাসরে বসে আছেন, কেউ হাত তুললো কেউ তুললো না, কিন্তু কাজ চলছে। যারা হাত তুললো ডাইরেক্ট ওষুধে কাজ হয়ে যাচ্ছে, যারা না হাত তুললো কান দিয়ে ঢুকে গেল পাইপ লাইন দিয়ে ঢুকছে। বল রে বাদল কোন রকমের কীর্তনটা শেষ হয়ে যেতেই বাবা